এটা ভালো মন্দ মানুষ বুঝতে পারবে। আমাদের চোখে এখনো পর্যন্ত খুব বেশি ভালো কাজ দেখতে পাচ্ছি না। কারণ ভাঙড়ের যদি সঠিকভাবে কাজ হতো, ভাঙড় ওয়ানে আজকে বিগত লোকসভা ভোটে ভাঙড় ওয়ানের অধিকাংশ বুথ এজেন্ট দিতে দেয়নি। তারা ভোট দেওয়ার জন্য আগ্রহী ছিল, বুথ এজেন্ট আসতে পারেনি। তাদেরকে বিভিন্নভাবে ভোটের আগের দিন রাত্রি থেকে তাদের বাড়ি হামলা, তাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে। এবং ভাঙড় 2 নম্বর ব্লকেও একাধিক এই সমস্ত কালচার করা হয়েছে। এবং তারপরেও ভাঙড়ে একাধিক মিথ্যা কেস কলকাতা পুলিশ আসার পরে। আর ভাঙড়ের যারা বরং বলে নওশাদ সিদ্দিকী এসে ভাঙড় উত্তপ্ত করে, আপনারা তার প্রমাণ 2025-এর 1 জানুয়ারি ওদের পার্টি প্রতিষ্ঠা দিবসে সেই ভাঙড়কে কিন্তু নিজেরাই কালিমুক্ত করেছে। সেই ভাঙড়কে শিরোনামে নিয়ে এসছে পেপার পত্রিকা, বিভিন্ন নিউজে, বিভিন্ন খবরের চ্যানেলে দেখতে পেয়েছি। তাহলে ভাঙড়কে প্রকৃত কারা ভাঙড়কে রক্তাক্ত বোমাগুলি বা মারামারি কাটাকাটি ইত্যাদি দেখায়? আমরা কিন্তু এই সমস্ত কালচারে পছন্দ করিনি। ওই আরাবুল, ওই সওগাতের নেতৃত্ব বিগত 2022 সালের 21শে জানুয়ারি আমরা যখন ধর্মতলায় পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চলেছিলাম, ওই হাতিশালা 6 লাইনে আরাবুলির নেতৃত্ব এবং আরাবুলির সেই সময় কলেমান ছিলেন জুলো বলে তানার নেতৃত্বে আইএসএফ কর্মীদেরকে মাথা ফাটানো হয়েছিল। আইএসএফ কর্মীদের বিভিন্নভাবে টর্চার। এবং তারপরে দেখতে পেয়েছি কিছু কম বেশি ভাঙড়ের 80-র ওপর ছেলেদের ওই 21শে জানুয়ারি যে ঝামেলা হয়েছিল, তারপরে আমাদের ছেলেদের জেল খাটানো হয়েছিল। তার ফলন আরাবুল ইসলাম ভোগ করছে। অতএব তৃণমূলের একটা কালচার মানুষ জানে যে ভাঙড়কে বারংবার তারা সব সময় নিজেরা মারামারি কাটাকাটি তোলাতুলি এলাকা দখলদারি করে এই সমস্ত হানাহানি করে। আর বকলমে আইএসএফকে মিথ্যা ভেবে আইএসএফের নওশাদ সিদ্দিকী বা আমাদেরকে করা যে নওশাদ সিদ্দিকী ভাঙড়কে উত্তপ্ত করছে, সম্পূর্ণ মিথ্যে কথা। আপনারা তার প্রমাণ একে একে দেখতে পাচ্ছেন কার বিরুদ্ধে কে লাগছে। এখানে আইএসএফ কোনো রকমভাবে কোনো বিরোধী দলের যারা আমাদের আছে তাদের সঙ্গে আমরা কোনো রকম পাড়ায় ঝগড়া বাঁধাইনি। ওরা ঝগড়া বাঁধিয়ে আমাদের নামে কেস দিয়ে আমাদেরকে বদনাম করার চেষ্টা করে। ভাঙড়কে ফেরানোর জন্য কিন্তু শওকত মোল্লা দিনরাত এক করছে এবং শওকত মোল্লা এটাও দাবি করছে যে ভাঙড়ের ভূমিপুত্র শওকত মোল্লা। কি বলবে? ভাঙড়ের ভূমিপুত্র শওকত মোল্লা, উনি ভাঙড় বিধানসভার আমাদের বর্তমানে 302টি মতন বুথ আছে। কোন বুথের উনি ভোটার? ভাঙড় বিধানসভা যে 13টি অঞ্চল আছে, 302টি বুথ আছে আমাদের। বুথ বেড়ে 302টি বুথ হয়েছে। কোন বুথের উনি ভোটার দেখাতে পারবে? তিনি ক্যানিং পূর্বের মানুষ, ক্যানিং পূর্বের তিনি বিধায়ক, তিনি পলিটিক্যাল হিসেবে ভাঙড়ের পর্যবেক্ষক থাকতে পারে। এখানে আমরা দেখেছিলাম গত পঞ্চায়েতে 2টো পর্যবেক্ষক লাগিয়েছিল। সেনাশিস আমাদের কি বলে মেয়র সব্যসাচী তানাকেও লাগিয়েছিলেন। একাধিক নেতা নেতৃত্ব লাগাতে পারে, লাগিয়েও কিন্তু পঞ্চায়েতের যে অত্যাচার করেছিল তারপরেও কিন্তু আইএসএফ এর যেটুকু যা নমিনেশন ছিল তাতে রেজাল্ট কিন্তু আইএসএফ এর যথেষ্ট ভালো এসছে। উনি জানে না ভাঙড়ের মানুষ ভাঙড়েই যথেষ্ট, আমাদের বহিরাগত কোনো নেতা নেতৃত্ব লাগে না। আমরা ভাঙড়ের ছেলেরা আমাদের বুথ স্তরের লিডার নেতৃত্ব তৈরি হয়েছে, তারা বুক চিতিয়ে লড়াই দিচ্ছে এবং চোখে চোখ লেগে লড়াই দিচ্ছে। 26-এ আমরা ধুয়ে মুছে ছাপ করে দেবো। উনি হলে আমরা চাচ্ছি উনি এখানে দাঁড়ালে আমরা কিভাবে কন্টেস্ট করতে হয়, কিভাবে কি করতে হয় সেটা করে নেবো। এর আগে তো অন্য জায়গাতে রেজাউল করিমকে দাঁড় করেছিল, উনি তো আমাদের পাশের লোক। দাঁড়াক না, দাঁড়িয়ে কতটা কাজ করতে পারে এবং উনি কতটা ভোট পায় সেটা মানুষ বুঝিয়ে দেবে। আপনি শওকত মোল্লাকে আপনারা বহিরাগত বলছেন, তিনি পাশের বিধানসভার মানুষ। পাশে কি আমি ভাঙড় বিধানসভার কথা বলছি, বহিরাগত আপনারা বলছেন যে উনি ভাঙড় বিধানসভার ভোটার বা ভাঙড় বিধানসভার মানুষ। ভাঙড় বিধানসভার 13টি অঞ্চলে 302টি মতন বুথ আছে। 302টি বুথের মধ্যে উনি কোন বুথের ভোটার? তারপরে তো তিনি ভাঙড় বিধানসভার ভূমিপুত্র বা যাই বলেন তাই হবে। ভাঙড় বিধানসভার তো উনি ভোটারই নয়। এলাকাতে নওশাদ সিদ্দিকীর ব্যানার লন্ডভন্ড অবস্থা। দেখুন, কিছু মানুষের সহ্য হচ্ছে না। যেটা ভালো কাজ, মানুষের জন্য কাজ, যেখানে মুমূর্ষু রোগী এবং থ্যালাসেমিয়া রোগী আজকে হসপিটালের বেডে শুয়ে রয়েছে, রক্তের জন্য কাতরাচ্ছে, আজকে নওশাদ সিদ্দিকী যদি না থাকতো ভাঙড়ে মেঘা রক্তদান শিবির করতে পারতো না। নওশাদ সিদ্দিকী ছিল বলে আগামীকাল, আজ রাত পার হলেই কালকে, যেটা আমরা আশা বেঁধেছি 5000 ডোনার প্লাস করব। আল্লাহ পাকের কাছে দোয়া চাই যে সেটা যেন সম্পূর্ণ হয়। ভাঙড়বাসীর দোয়ায় এটা সম্পূর্ণ হবে, এটা আশা করি। তাহলে 2023 সালে যেমন নওশাদ সিদ্দিকীর রেকর্ড ভেঙেছিল, আবার সেই প্রথম বছরে 2025-এ কি আবার সেই রেকর্ডটাই থাকবে? দেখুন, বাইরের রাজ্যে একটা হয়েছে রক্তদান শিবির, তারা ভারতবর্ষের নজির গড়ে দিয়েছে। পশ্চিমবাংলার নজির, ভাঙড়ের বিধায়ক তথা পশ্চিমবাংলার অসহায় মানুষের কণ্ঠ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও ভাঙড় থেকে পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে চাইছে যে হকের হয়ে এবং মানুষকে বাঁচাতে একতাবদ্ধ হয়ে রক্তদান শিবিরে যোগ দিন।
আপনি বলছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, এদিকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি বলছেন নওশাদ সিদ্দিকী বহিরাগত, কি বলবেন? নওশাদ সিদ্দিকী যদি বহিরাগত হয় তিনি কে? তাহলে ক্যানিং পূর্বে তিনি কথা বলবেন, এটা তো আমরা মনে করি। কারণ ক্যানিং পূর্বের বিধায়ক তিনি, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সে তৃণমূলের লোক হোক, বিজেপির লোক হোক, সিপিএম এর লোক হোক, আর যে ধরনের যে লেভেলেরই লোক হোক না কেন, তার একটা কথা বলতে হবে, আমি ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী আমার বিধায়ক, এটা তাকে বলতেই হবে। কিন্তু তারা কি বলতে পারবে যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি ভাঙড়ের বিধায়ক? এটা কি তারা বলতে পারবে? কি কখনো বলতে পারবে না। তাই সকলকে করি আহ্বান, আগামীকাল রক্তদান শিবির, সকলকে একতাবদ্ধভাবে আগামীকাল ভাঙড়কে নূতন নজির গড়তে আসুন, রক্ত দিন, সবার জন্য রক্ত প্রয়োজন। সে যে রাজনীতি করেন করুন, আপনার নৈতিক দায়িত্ব, আপনার সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, আপনি সেটা মেনে করুন। কিন্তু রক্তদান সবার উৎসব, এই রক্ত সবার প্রয়োজন। তাই সকলকে বলি, এই রক্তদান শিবিরকে বিরোধিতা না করে রক্তদান শিবির যেভাবে সফল হয়, ভাঙড়ের নাম আপনারা যদি চান ভাঙড়ের নাম বিশ্বের কোটায় উড়ুক, তাহলে আপনাদেরকে বলবো এই ছোট মন মানসিকতা থেকে মনকে উদার করুন, ভাঙড়বাসীকে ঐক্যবদ্ধ করে আগামীকাল রক্তদান শিবিরকে সফল করার লক্ষ্যে আপনারা এগিয়ে আসুন। নওশাদ সিদ্দিকী ছোট মাঠে সভা করলে সেই মাঠ ভর্তি হয়ে যায়। তো আজকে দেখুন সোনপুর বাজার, মানে সবজি বাজারে যে এত বড় একটা মাঠ, এই মাঠে জায়গা ধরবে বলে মনে হচ্ছে? কি হবে এটা বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, ভাইজান যেখানে দাঁড়ায় সেখান থেকেই শুরু হয়। নওশাদ সিদ্দিকী যেখানে দাঁড়াবে জনজোয়ার সেখান থেকেই শুরু হবে। আর সেখান থেকে যে কোনো একটা নজির পশ্চিমবাংলার জনগণ এবং পশ্চিমবাংলার নাগরিক সেটা বুঝতে পারবে। ঠিক আছে। বলো না। টিএমসির কিছু নেতারা তারা বলছেন যে 25 সালে যা করার নওশাদ সিদ্দিকী করে নি, আর 26 সালে সেটা চান্স পাবে না। তাই যদি বলে আর তাই যদি হবে, তাহলে বিভিন্ন স্তরে কংগ্রেস এখনো মরে যায়নি। ওদের কথা অনুযায়ী উত্তর দিই, কংগ্রেস যে 25 বছর রাজত্ব করে চলে গেছে, সেই কংগ্রেসের ঝান্ডা পশ্চিমবাংলার কোনায় কোনায় এখনো চলছে। একটা ছোট্ট দল, একটা ছোট্ট কুড়ি, তাকে যদি তারা মনে করে যে আমরা দাবিয়ে দিয়ে শেষ করে দেব, তাদের ক্ষমতা তো দূরের কথা, কেউ পারবে না তাকে রুখতে। কারণ সত্য যেখানে থাকবে মিথ্যা এমনি ছুটে পালাবে। নওশাদ সিদ্দিকী হকের কথা বলে, নওশাদ সিদ্দিকী ভাঙড়বাসীর কথা বলে, সেটা আমরা বিধানসভায় কি করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা মিডিয়া আপনারা প্রকাশ করেছেন, একটা বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড়ের মানুষকে প্ররোচনা দিচ্ছে, কি মিথ্যা কথা বলছে, কি ভাঙড়বাসীকে নিয়ে ঢপবাজি মেরে তিনি ভাঙড়ের জনগণকে একতাবদ্ধ করছে। সেটা ভাঙড় বিধানসভার বিধায়ক, ভাঙড় বিধানসভা টিভি, যে রাজ্যের যে বিধানসভা টিভি আছে, সেই অ্যাসেম্বলি থেকে একটা ভিডিও যখন ভাইরাল হয়েছিল, পশ্চিমবাংলার জনগণ দেখতে পেয়েছে নওশাদ সিদ্দিকী কি কথা বলছে। আজকে যাদেরকে বিধায়ক করে পাঠিয়েছিলাম একাধিকবার, তারা আমাদের জন্য কি করেছে। তারা যখন বলছে যে নওশাদ সিদ্দিকী 2025 সাল আপনার শেষ, আমরা বলছি 2025 সাল নওশাদ সিদ্দিকী আপনার শুরু হলো, আর ভাঙড়বাসী পশ্চিমবাংলায় নজির গড়ে দেখিয়ে দেবে। কারণ ওদের মধ্যে ওদের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এখন ওরা ওটাই মেটাক, তারপর নওশাদ সিদ্দিকী কি করবে, নওশাদ সিদ্দিকী নিয়ে ভাববে, তাদের জনগণ আছে, তাদের কর্মীরা আছে, নওশাদ সিদ্দিকী ভাবার অনেক লোক আছে, তোমাদেরকে ভাববে, একটু ভালো করে ভাবো। কেউ বলছে শওকত মোল্লা 26-এ এখানে প্রার্থী আছে। হোক না, কি আছে, সংবিধান অধিকার দিয়েছে, গণতন্ত্র তাকে অধিকার দিয়েছে, কেন হবে না? হোক না, ভাঙড়ের মানুষের ডেভেলপ করুক না, ভাঙড়বাসী যদি 5 মানুষ আসুক না। কিন্তু এতটুকু বলি, পঞ্চায়েত ভোটটাকে কিন্তু ভুলে যাবেন না, যেভাবে জনগণের উপরে অত্যাচার হয়েছিল। ভাঙড়বাসী কিন্তু এটা চায়নি, যেটা ভাঙড়বাসীর উপরে করেছে। তেমন একটা মানুষকে যদি আপনারা চান তো খুবই ভালো কথা। আপনাদের কাছে, জনগণের কাছে, জনগণ ভোট দিয়ে নির্বাচন করে। আমি ভাঙড় বিধানসভার একজন সদস্য হিসাবে, এই ভাঙড়বাসী একজন নাগরিক হিসাবে আমি বলতে পারবো না যে আপনি কেন দাঁড়াচ্ছেন, আপনি তো এই করেছেন, আমার এটা বলা শোভা পায় না। আপনি আসুন, কিন্তু জনগণকে বলবো কি করেছে আপনাদের ভাঙড়কে নিয়ে, আর ভাঙড়কে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। আজকে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী আছে বলে কতটা কাজ থেকে ভাঙড়বাসীর পিছিয়ে দিচ্ছে, সেটা নওশাদ সিদ্দিকী একাধিকবার আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং বড় বড় মিটিং মিছিল করে আপনাদেরকে জানানো দেওয়া হচ্ছে। যদি আপনারা এটাও না বুঝতে পারেন, পরে কিন্তু বহুত পস্তাবে ভাঙড়ের মানুষ। কিন্তু ভাঙড়ের মানুষ জানে, আর ভাঙড়ের মানুষ সংবিধান রচনা করে, এটা মনে রাখবেন। এই যে আরাবুল শওকতের যে একটা দ্বন্দ্ব চলছে, তাতে করে কি আইএসএফ এর লাভ হচ্ছে, বা কি বলবো? কিসের লাভ কিসের ক্ষতি আমরা জানি না।
আমাদের লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে এটা তো আমরা বলতে পারবো না। অনেকে বলছে 26 বিধানসভায় নাকি আইএসএফ এর সঙ্গে সমঝোতা করবে আর এরকম একটা বিষয়। বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের দলের, তিনি চেয়ারম্যান, তিনি আমাদের ভাইজান, তিনি ভাঙড়বাসীর বিধায়ক, তিনি একবার বলেননি। তাই এই কথাটা আমি একজন কর্মী হিসাবে, আমি একজন আইএসএফ এর মেম্বার হিসাবে আমি এই কথাটা বলতে পারবো না। আপনি কোথায় থেকে এসেছেন? আমি ভাঙড় বিধানসভার মানুষ, কোথায়? ভোগালী 2 অঞ্চলের মানুষ। ভোগালী 1 নম্বর এবং ভোগালী 2 নম্বর শানপুকুর মিলে বেশ, এই আপনার নাম? টোটাল বা ভাঙড় বিধানসভা মিলে এই একটা রক্তদান শিবির, তার মধ্যে আমি একজন। আপনার নাম? আমার নাম এমনি মহিনুর হক, কোন পদে আছে, কোন দলে? আমি কর্মী। আচ্ছা।